This is also a massive victory for democracy and for freedom. গেল ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভূমিধস জয় নিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বোমা ফাটিয়েছেন ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। নিয়ম ভেঙে তৃতীয়বারের জন্যও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ইঙ্গিত দিয়েছেন। এতেই জল্পনা তুঙ্গে। তবে কি এবার ক্ষমতা ধরে রাখতে সংবিধান পরিবর্তন করতে চলেছেন সুপার পাওয়ার দেশের শীর্ষ এই নেতা? আসছে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ও ক্ষমতা দুই গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে পা রাখবেন তিনি। কিন্তু তার আগেই রিপাবলিকান নেতার একটি মন্তব্য ঘিরে দুনিয়া জুড়ে তোলপাড় পড়ে গেছে। ট্রাম্পের এই মন্তব্যে ছড়াচ্ছে জল্পনার নানা ডালপালা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ ও স্কাই নিউজের প্রতিবেদনে এমনটি উঠে এসেছে। চলতি বছরের ১৩ নভেম্বর ওয়াশিংটনের একটি হোটেলে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প জানান, সমর্থকরা চাইলে তৃতীয়বার প্রেসিডেন্ট হতেও তার কোনো আপত্তি নেই। এরপরই আমেরিকার সংবিধান বদল নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ওই দিন বলেছিলেন, আমার ধারণা আমি আর প্রেসিডেন্ট হতে লড়ব না। তবে যদি আপনারা বলেন যে ট্রাম্প ভালো ছিলেন কিংবা বিশেষ একজনকে আমরা পেয়েছি, তাহলে আলাদা কথা। তার এই মন্তব্যের পর রিপাবলিকান দলের অন্দরেও জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ ৮ বছর ক্ষমতায় থাকতে পারবেন তিনি। ২০১৬ এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট ভোটে জিতেছেন ট্রাম্প। ফলে ২০২৮ সালের নির্বাচনে লড়তে হলে সংবিধান সংশোধন করতে হবে। বিশ্বের অন্যতম প্রাচীন সংবিধান হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয় ১৭৮৯ সালের ৪ মার্চ। সংবিধান গৃহীত হওয়ার সময়ে দুবার নির্বাচিত হওয়ার পরও ভোটে লড়ার অধিকার ছিল রাজনৈতিক নেতাদের। ১৯৫১ সালে ২২তম সংশোধনীতে এই নিয়মের বদল করা হয়। ওই সংশোধনীতেও কোনো ব্যক্তি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না বলে উল্লেখ রয়েছে। ১৯৩৩ থেকে ১৯৩৭ এবং ১৯৩৭ থেকে ১৯৪১ পর্যন্ত বিশ্বব্যাপী মহামন্দার মুখোমুখি হন প্রেসিডেন্ট রুজভেল্ট। ১৯৪০ ও ১৯৪৪ সালের ভোটে সব হিসাবকে চমকে দিয়ে তৃতীয় ও চতুর্থবার জিতে যান তিনি। চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে তার মৃত্যু হলে রুজভেল্টের স্থলাভিষিক্ত হন হ্যারি ট্রুম্যান। এরপরই সংবিধান সংশোধনী এনে প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদ সর্বাধিক ৮ বছরে আটকে দেন রাজনৈতিক নেতৃত্ব। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই আইন বদল করা মোটেই সহজ নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করার একটি উপায় হল ট্রাম্পকে সাংবিধানিক কনভেনশন ডাকতে হবে। এজন্য ট্রাম্পের প্রয়োজন হবে ২/৩ রাজ্যের সমর্থন, অর্থাৎ কমপক্ষে ৩৪টি রাজ্যের সমর্থন পেতে হবে। এরপর ৩/৪ রাজ্য অর্থাৎ অন্তত ৩৮টি রাজ্যের অনুমোদন পেলে ওই কনভেনশনে সংবিধান সংশোধনী বিল পাশ করা যাবে। তবে এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশ কঠিন হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞ ম্যাককনেল। তিনি বলেন, তাত্ত্বিক দিক থেকে ট্রাম্পের পক্ষে সংবিধান সংশোধন করে তৃতীয়বারের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। জোর করে আইন ভেঙে সবকিছু করতে গেলে তিনি মূর্খামির পরিচয় দেবেন। আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানের ২২তম সংশোধনী বাতিল করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেরও নেই। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক অ্যাডাম উইঙ্কলারের মত, বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংশোধন করা খুবই চ্যালেঞ্জের। এতে সংখ্যা ও নৈতিকতা দুই ফ্রন্টে লড়তে হবে ট্রাম্পকে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।